চব্বিশ পরগনা জেলা পরিষদের ৩৯তম প্রতিষ্ঠা দিবস বারাসাত রবীন্দ্র ভবনে পালিত হলো। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক, মন্ত্রী রথীন ঘোষ, উত্তর চব্বিশ পরগনা জেলার শাসক শরৎ কুমার দ্বিবেদী, বারাসাতের এসপি প্রতীক্ষা ঝাড়খড়িয়া, উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগর বিধানসভার বিধায়ক নারায়ণ গোস্বামী সহ অন্যান্য বিশিষ্টরা। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সকল সদস্যা, কর্মাধ্যক্ষ, অধ্যক্ষ সহ পঞ্চায়েত সমিতি সভাপতি, সহসভাপতি, গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ অন্যান্যরা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের এই দিন সংবর্ধনা তুলে দেওয়া হয় অতিথিদের হাত দিয়ে মঞ্চ থেকে। উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকে এবছর উত্তীর্ণ হয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদেরকেও সংবর্ধনা প্রদান করা হয়। এরই সাথে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে ঘিরে দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। আজ থেকে ৩৮ বছর আগে আমাদের অবিভক্ত ২৪ পরগনা এই ২৪শে জুন উত্তর ২৪ পরগনা জেলা রূপে রূপান্তরিত হয়। মানে বলতে পারেন উত্তর ২৪ পরগনা জেলার জন্ম। সেটা আপনি জেলা পরিষদের বলুন বা জেলা অ্যাডমিনিস্ট্রেশনের বলুন। তো জেলা অ্যাডমিনিস্ট্রেশন তো আলাদা করে না, আমরা জেলা পরিষদের উদ্যোগেই প্রত্যেক বছর করে থাকি। এবং আমরা যারা মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রী, উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রী, বেঙ্গল বোর্ড, সিবিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ড, মাদ্রাসা বোর্ড, তাদেরকে আমরা সংবর্ধিত করি। আমরা আমাদের সাধ্যমতো ভাবে তাদেরকে সংবর্ধনা জানাই, কিছু উপহার স্বরূপ কিছু গিফট আমরা দিই। এছাড়াও এবছর আমরা একটা আমাদের জেলায় গোমাতে একটা ব্লাইন্ডদের স্কুল আছে, তাদেরকেও আমরা বইপত্র দিয়েছি। এবং আমরা আজকে চেষ্টা করেছিলাম, অল্প সময়ের জন্য আমরা পারিনি, ডিস্ট্রিক্ট লেভেলের যারা অ্যাথলেটিক্স স্পোর্টসম্যান, যারা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল বা এশিয়ান বা তার বাইরে যারা খেলাধুলো করেছে আন্তর্জাতিক স্তরে এই জেলা থেকে, তাদেরকেও আমরা আগামী ১৬ই আগস্ট খেলা দিবসে আমরা জেলা পরিষদের পক্ষ থেকেও সংবর্ধিত করব। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ জায়গায় আমরা জেলা পরিষদ আছি। তো সেই জায়গায় থেকে মানুষের যে পরিষেবাটা দেওয়া হয়, একই ছাতার তলে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ আমরা কাজ করি। প্রশাসন আমাদেরকে সাহায্য করে এক্সিকিউশনের ক্ষেত্রে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প, তাতে আমাদের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় অনেক চাপ বেড়েছে, কাজের অনেক গতি এসছে, প্রচুর ফান্ড এসছে। যদিও আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার, বিজেপি পরিচালিত সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্যের প্রতি বঞ্চনা, MGNREGA বন্ধ, বাংলা আবাস যোজনার টাকা বন্ধ, ১,৭৫,০০০ কোটি টাকা কেন্দ্রের কাছে আমাদের পাওনা। তা সত্ত্বেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কার্পণ্য করেন। ব্রিজ থেকে শুরু করে, নদী সংস্কার থেকে শুরু করে, রাস্তাঘাট, পথশ্রী, মিষ্টিহাব, বড়িহাব, ফুলমান্ডি, মানে কি নেই, জেটিঘাট, সমস্ত কিছু। এবং সোলার চালিত ওয়াটার ইরিগেশন, কৃষি সেচের, সাজ সরঞ্জাম মৎস্যজীবীদের, মানে বিভিন্ন টাইপের, এটা এক কথায় বলে শেষ করা যাবে না। এই সমস্ত প্রকল্পগুলো দরিদ্র মানুষের কাছে দিয়ে তাদের অর্থনীতির বুনিয়াদ যাতে সুদৃঢ় হয়, বাংলার মুখ্যমন্ত্রী সেই নির্দেশটা আমরা অক্ষরে অক্ষরে পালন করবার চেষ্টা করছি। আজকের এই দিনটা সেই আমাদের প্রতিষ্ঠা দিবস উদযাপনের মধ্যে দিয়ে সবাই আমরা উপস্থিত হয়েছি। এখানে আমাদের রাজ্যের মন্ত্রী রথীন ঘোষ, সাংসদ পার্থ ভৌমিক, জেলা শাসক থেকে শুরু করে অন্যান্য বিধায়করাও এবং ত্রিস্তর পঞ্চায়েতের সবাই এখানে উপস্থিত ছিল। সকলের উদ্দেশ্যে আমাদের এটা মেসেজ থাকছে যে আমরা যারা নির্বাচিত প্রতিনিধি, আমরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন একটা মানবী হিসেবে, একটা দরদি মানুষ হিসেবে দুস্থ মানুষের পাশে দাঁড়ান, আমরা নির্বাচিত প্রতিনিধি, তাকে অনুসরণ করাই কিন্তু আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত।
সমাজের একেবারে প্রান্তিক লেভেলে যে মানুষগুলো আছে, যাদের মাথায় চাল নেই, যারা এখনও খাওয়ার কষ্টে ফুটছে, যারা বেরোজগারি, তাদের পাশে দাঁড়ানোটার নামই হচ্ছে পঞ্চায়েত বা প্রশাসন। আজকে একজন ছাত্রীকে দেখলাম আপনার চোখ অন্ধ করা, সেই ছাত্রীকে আপনি অত্যন্ত কৃতিত্বের অধিকারী, ওই ছাত্রী যাকে আজকে আপনি সংবর্ধনা দিলেন। দেখুন, ও বোর্ডের মাধ্যমে 500 নাম্বার পেয়েছে, যার দুটো চোখ নেই, বিশেষ সক্ষম। তো আমরা প্রতিবন্ধী শব্দ তো এখন বলি না, বিশেষভাবে সক্ষম, কিন্তু তার পরীক্ষা দেওয়ার যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনায় মেয়েটার মস্তিষ্ক যে খুব উন্নত, খুব উর্বর, এটার স্বাক্ষর কিন্তু সে রেখেছে। যার সব ভালো আছে, যার চোখ আছে, সব কিছু ভালো আছে, সে একটা বড় নাম্বার পাওয়া, তার থেকে যে দু চোখ ব্লাইন্ড, সে যদি একটু কমও পায়, কিন্তু সেটা আমার কাছে অনেক বেশি বড় বলে মনে হচ্ছে।